বিভিন্ন জায়গা থেকে ক্ষমা চেয়ে পিছু হচ্ছে বিএনপি। দর্শক, রাজনীতিতে এরকম বড় বড় ঘটনা ঘটছে, একটা দুইটা না, অনেক জায়গা থেকে ক্ষমা চেয়ে নাকে খত দিয়ে পিছু হচ্ছে বিএনপি। চালাকি করেছিল, এখন সেই চালাকি ধরা পড়েছে, এখন ক্ষমা চাচ্ছে। আমি ধারাবাহিকভাবে বলি, লাস্ট যেটা সেটা বিশ্লেষণ করব, বাকিগুলো সংক্ষেপে বলবো। ডিসেম্বরে নির্বাচন, ডিসেম্বরেই হতে হবে। 31শে ডিসেম্বরের একদিন পর নির্বাচনের কোনো সুযোগ নেই। দুইটি বিএনপির কথা, একটা তারেক রহমান আর একটা সালাউদ্দিনের। এখন কি নাকে খত দিয়ে ওই জায়গা থেকে সরেছে? ইউনূসের সাথে বৈঠকে ডিসেম্বর শব্দটা উচ্চারণ করতে পারেনি, এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে এনেছে, কিন্তু ডিসেম্বর তো নয়। এই এক জায়গা থেকে পিছু হটা। আবার জুলাই সনদ মানি না, আবেগ, এর কোনো আইনি ভিত্তি নেই, এটা সংবিধানে যুক্ত হতে পারে না। এখন নাকে খত দিয়ে এসে বলছে যে না, সংবিধানে যোগ হতে পারে, কারণ চারদিক থেকে আমাদের ধোলাই খাচ্ছে। বুঝছে যে এইসব ফাইজলামি করলে ওদের উপর মব হবে সামনে। মব হচ্ছে বিপ্লব, মব হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। মবের কারণেই আমরা বেঁচে আছি। মবের মাধ্যমেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, প্রথমবারও স্বাধীন হয়েছে মবের মাধ্যমে। এগুলো সব মব। তো যারা মব মারানি করে ওদের জবাব আমরা মব দিয়েই দিব। তো দর্শক, বিএনপি বুঝতে পারছে এই জুলাই সনদ নিয়ে আকাম করলে ওদের উপরে মব হবে, ওদের ভবিষ্যতে ছাত্র জনতা মব করবে বিএনপির সালাউদ্দিনকে ধরে। তারপর ভয় পেয়ে এখন বলছে না, জুলাই সনদ মানি, অলরেডি কনসেন্ট দিয়ে দিয়েছে। যদিও কিভাবে মানে কি, এগুলো অনেক প্রশ্ন এখনো আছে, কিন্তু অ্যাটলিস্ট সংবিধানে যোগ হতে পারে এরকম একটা কথা বলছে, বিভিন্ন সোর্স বলছে। এগুলো বড় বড় ঘটনা। আর একটা ঘটনা দেখেন, ওই বিএনপি এনবিআর আন্দোলন করিয়েছিল, তারেক রহমানের নির্দেশে এনবিআর আন্দোলন হয়েছে। ওরে কি পাওয়ার! কাউকে মানে না, সরকারকে মানে না, মানে কোনো কিছু পরোয়া করে না। মনে হয় যেন সরকারি কর্মচারী, ওদের চাকরি বিধি লঙ্ঘন করে ওরা রাজপথে নেমেছে গায়ের জোরে। তো পরে সরকার বিষয়টা ডিল করেছে, বিএনপি কি এমনিতেই বাগে এনেছে, বা যেভাবে হোক না কেন বিএনপি পিছু হটেছে, সে আন্দোলনের পেছনে নেই। এখন ওই আন্দোলনকারী, এগুলো বেশিরভাগই বিএনপির পান্ডা। এগুলো এখন কি বলছে? চেয়ারম্যানের পদত্যাগ ও সংস্কার আন্দোলন ইস্যুতে নিঃশর্ত ক্ষমা চাইছেন এনবিআর এর কর্মকর্তারা। এতদিন গরম গরম কথা বলে যেই দুদক একটু নাড়াচাড়া দিয়েছে, বিএনপি একটু পিছু হটেছে, এখন নিঃশর্ত ক্ষমা চাইছেন যে স্যার আমাদের ক্ষমা করে দেন। কেন? এতদিন তো বিএনপি, আমরা বিএনপি, মানে ওরে পাওয়ার কই গেল? এখন কেন ক্ষমা চাও তোমরা? কর্মচারী কর্মচারীর মতো কথা বলবা। এইসব সচিব টচিব ভাবি যে ওদেরকে কেউ স্যার বলবেন না, ডিসি মিসি কেউ স্যার বলবেন না, ভাই বলবেন। কে স্যার? প্রচুর স্যার। তুমি কি আমাকে পড়াতে পারো? তোমার পড়াশোনা কতদূর? কি পড়েছো? তোমার এলএম কি? এবং এই স্যার ডাকার প্রজ্ঞাপন বাতিল করেছে সরকার, জানেন না? কেউ ওদেরকে স্যার বলবেন না, ভাই বলবেন। কর্মচারী কর্মচারীর মতো আচরণ করবে। তো এতদিন দেশটা চালিয়েছে এরা না। চেয়ারম্যানের পদত্যাগ সংস্কার আন্দোলন ইস্যুতে নিঃশর্ত ক্ষমা চাইছেন এনবিআর এর কর্মকর্তারা। এখন নিঃশর্ত ক্ষমা চাইছে, লাইনে এসেছে। এই যে ক্ষমা চাওয়া, এটা হচ্ছে বিএনপির ক্ষমা চাওয়া, বিএনপি নাকে খত দিয়ে পিছু হটা। কারণ এই আন্দোলন বিএনপির আন্দোলন, এবং যারা ক্ষমা চাইছে ওরা বিএনপি করে। আর একটা দেখায় কিভাবে নাকে খত দিয়ে পিছু হচ্ছে। এই যে ইশরাক কিভাবে আন্দোলন করেছিল আপনাদের নিঃসন্দেহে মনে আছে। কি হয় কবরও যাব, নইলে শপথ পড়বো। কবরও যায় নাই, শপথও পড়েনি। গোলাপবাগের মাঠের আশেপাশে ঘুরে দেখলাম। বিএনপিরও গুরুত্বপূর্ণ জায়গা এখনো দাওয়াত পায় না, মন খারাপ করে বসে আছে। তালা খুলে দিয়ে বাসায় যেতে বাধ্য হয়েছে। আসিফ মাহমুদের পদত্যাগ করতে হবে, আসিফ মাহমুদ ব্যাং, কই এখন পদত্যাগের কথা কেন বলেন না? মাহফুজের পদত্যাগ করতে হবে, ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ করতে হবে, এখন আর পদত্যাগের কথা বলেন না কেন? মানে আপনারা এই জায়গাগুলো থেকে পিছু উঠেছেন কেন?
এগুলো সিগনিফিকেন্ট ঘটনা যে বিএনপি যা বলে তা কিছুই হয় না, আর যা হয় ওগুলো বিএনপির জন্য ক্ষতি। যেমন চুপপুকে রেখে দিয়েছে, এটা বিএনপির কথায়, এটা কি তাদের জন্য লাভ না ক্ষতি? উত্তর হচ্ছে ক্ষতি। আর যেগুলো বিএনপির জন্য হওয়া দরকার সেগুলো হয় না। যেমন যদি ইশরাক মেয়র হতে পারতো তাহলে মান সম্মান বাঁচত, কারণ তারেক রহমানের নির্দেশ ছাড়া গাছের পাতাও লড়ে না বিএনপির। বিএনপির যে ছাদ বাগান, ওই ছাদের যে গাছ, গাছের যে পাতা, ওগুলো তারেক রহমান হুকুম ছাড়া নড়ে না। এই জন্য ইশরাকের যে আন্দোলন এবং আন্দোলন থেকে পিছু হটা এবং 3 জনের পদত্যাগ দাবি করা সরকারের এবং সেখান থেকে পিছু হটা, এনবিআর আন্দোলন সেখান থেকে পিছু হটা, এগুলো সব তারেক রহমান নির্দেশে হয়েছে। বিএনপি এবং তারেক রহমান পিছু হটেছে নাকে খত দিয়ে, এটা এভাবেও ইন্টারপ্রেট করা যায়। আমরা এই খবরটা একটু দেখি দর্শক। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ও সংস্কার আন্দোলন ইস্যুতে সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে আন্দোলনে অংশ নেওয়া জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা। হ্যাঁ, সরকার হয়তো ক্ষমা করে দিবে, কিন্তু চেয়ারম্যানের কাছে যার পদত্যাগ চাইছে তার কাছে ক্ষমা চাইছে। আসিফের বিরুদ্ধে আন্দোলন করেছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে, আর আসিফ মাহমুদের হাতেই তালা চাবি বুঝিয়ে দিয়ে ওরা এখন বিড়ি খায় আর গাঁজা খায় আন্দোলনকারীরা। নগর ভবন আন্দোলনকারীরা ওরা এখন ইয়াবা খায়। ওরা এখানে এসেও ইয়াবা খেয়েছিল, এটা নিয়ে মারামারি করেছিল। এই কর্মকর্তারা সবাই বিসিএস, আয়কর ও কাস্টমস ক্যাডারের, কিন্তু বিএনপি পন্থী তারেক রহমানের কথা নেচেছিল। ওরা তো বোকাশোকা না, যদিও এদের যে আহামরি মেধা তাও না। এই যে বিসিএস এর কাস্টমস ক্যাডার অমুক কি মেধা আছে এগুলো বুঝি না। যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন হয়েছিল তার সঙ্গে এরা সবাই যুক্ত ছিলেন। এর আগে মঙ্গলবারও আয়কর ক্যাডারের প্রায় 2 শতাধিক কর্মকর্তা এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের সঙ্গে দেখা করে একইভাবে নিঃশর্ত ক্ষমা চান। মানে দলে 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 গ্রুপে গ্রুপে ক্ষমা চান। হ্যাঁ, দিস ইজ রিয়ালিটি। যে আপনাদের হুমকি ধামকি এগুলোতে কাজ হয় না, এক পর্যায়ে ক্ষমা চাইতে হয়। এই যে কথায় কথায় আন্দোলন অমুক তমুক, সরকার চাইলে অতীতে যে আন্দোলন করেছে ওগুলোর জন্য ওরা ক্ষমা চাইতে বাধ্য হবে, এই পরিবেশ তৈরি করতে পারে। 11 রাজস্ব ভবন চেয়ারম্যান দপ্তরের পৃথকভাবে 2 দফায় চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে এইসব কর্মকর্তারা ক্ষমা চান এবং দুঃখ প্রকাশ করেন। এবং এরা কারা? বিসিএস ক্যাডার। বিএনপির কথায় লাফালে কি হয় ক্লিয়ার? এখনো যারা টেম্পো স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় বিএনপির কথায় নাচানাচি করেন, বুঝতে পারছেন? এনবিআর সূত্র জানা যায় বুধবার সকাল 9টার দিকে আয়কর ক্যাডারের বিভিন্ন ব্যাচের প্রায় 50 কর্মকর্তা চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। এরপর 9:15টার দিকে কাস্টমস ব্যাটের ক্যাডারেরাও আরো 50 কর্মকর্তা দেখা করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এই সময় তারা আন্দোলনের কারণে রাজস্ব আদায়, দেশ ও অর্থনীতিতে ক্ষতি হয়েছে তা স্বীকার করেন এবং দুঃখ প্রকাশ করেন। মজা না? এরকমই মজার খবর। তো বিএনপির ফাঁদে পড়লে এরকম নাকে খত দিতে হয়। ইশরাকের দিকে তাকান, এনবিআর এর দিকে তাকান, বুঝবেন।